গুড ইভিনিং গাইস, সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। মারাত্মক গরম, আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো বলবো না। তো যাই হোক, এই মাত্র কাজ থেকে বাড়ি এলাম। আসার সময় ভাবছিলাম তোমাদের দাদাভাইকে আবার কিছু রেসিপি বানিয়ে খাওয়াবো। তোমরা কথাগুলো শুনে ভাববে বাপরে, এই গরমে সারাদিন কাজ করার পর আবার রান্না। হ্যাঁ গাইজ, আমার এইসব ক্ষেত্রে মারাত্মক এনার্জি, রান্না করতে প্রচণ্ড ভালোবাসি। আর তবে রান্নাটা হতে হবে একটু আধুনিক, অন্যরকম, ঠিক আছে? তো যাই হোক, চলো তোমাদের বলি আমি কি কি বাজার করে এনে। ফার্স্টেই দেখো নিয়ে এসছি মাশরুম, বুঝতেই পারছো ব্যাঙের ছাতা। এবার দেখাই তোমাদেরকে সুইট কর্ন, আর এবার দেখাই তোমাদেরকে স্লাইস চিজ, তারপর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, আর এটা হচ্ছে গিয়ে ব্রিটানিয়ার লিকুইড চিজ। তো এবার গাইস দেখে বুঝতেই পেরে গেছো আমি কি বানাতে চলেছি। হ্যাঁ গাইস, একদম ঠিক যেটা ভাবছো সেটাই। আমি বানাতে চলেছি ভেজ পিজা। এর আগের দিন বানিয়েছিলাম ননভেজ পিজা চিকেন দিয়ে। তো আজকে পিজা বাস্ট বানাবো এই সমস্ত উপকরণ দিয়ে। আরও একটা জিনিস এনেছি, চলো দেখাই। এইটা রেসিপি কালকে হবে। তো বেবিকর্নটা নিয়ে এসছি, ভাবলাম তোমাদের দাদাভাইকে যদি একটু স্টার্টার আইটেম কালকে ইভিনিংয়ে কিছু করে দেওয়া যায় তো ভীষণ খুশি হবে, কারণ এই বেবিকর্ন খেতে ভীষণ পছন্দ করে ও, ঠিক আছে? তো চেষ্টা করবো। আর কচি ছিল, ভীষণ কচি, নরম সফট, ওর জন্যই নিলাম। তো যাই হোক, চলো আর বক বক না করে আমি পিজা ডোটা রেডি করে নিই। আর পিসিকে আনতে পাঠিয়েছি টক দই। তো যাই হোক, পিসিমণি নিয়ে আসুক। পিজা ডো বানাতে কোনো ঝামেলা নেই। ময়দা নিয়েছি 3 কাপ, 1 চামচি বড় বেকিং পাউডার, হাফ চামচি হচ্ছে গিয়ে খাবার সোডা কিংবা বেকিং সোডা, ঠিক আছে? তো এই দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর পিসি টক দই নিয়ে আসবে, সেটা দিয়ে ভালো করে মাখবো 100 টক দই। ব্যাস, আর গুনগুনা পানি দেবে, মানে একটু গরম জল। এখন আর গরম পানি করতে হয় না, কারণ আমাদের কল খুললেই গরম জল বেরোয়, তাই তো গাইস? ঠিক বলছি তো বলো? তো ওই জল দিয়ে মাখবো। মাখার পর লাস্টে একটুখানি রিফাইন অয়েল কিংবা যে অয়েল ইউজ করো, সোয়াবিন অয়েল যেটা পছন্দ করো সেই অয়েল দিয়ে একটু ওটাকে মেখে রেখে দেবে। আর মাঝখানে আমি এগুলোকে ভাবছি, এই ক্যাপসিকামটাকে দরকার নেই, মাশরুম আর সুইট কর্নটাকে একটু বয়েল করে নিই লবণ দিয়ে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এখানে কি সুন্দর মাশরুম, কর্ন, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত ফ্রাই করে নিয়েছি বাটার, লবণ আর গোলমরিচ দিয়ে। আর লাস্টে আমি এটাকে পুরো মেকিং করে রেডি করে নিয়েছি। এটাকে শুধু এবার মাইক্রোওয়েভে গ্রিল করব। তো চলো, গ্রিলের পাওয়ারটা আমি তোমাদের কাছে দেখাবো। তো ফার্স্টেই বন্ধুরা দেখো, মাইক্রোওভেনে হচ্ছে কি এখানে কনভেনশন যেটা আছে ওটা 180 রয়েছে, দেখছো? তো ওটাকে আমি 210 করে দিলাম। 210 করে দেওয়ার পর এবার আমি এখানে গিয়ে স্টার্ট টিপলাম। স্টার্ট টিপলে আবার 0 হয়ে যাবে। এবার তুমি যত ইচ্ছা পাওয়ার দিতে পারো। তো আমি এখানে 17 মিনিট দিয়ে দিলাম, ঠিক আছে? আজকের পিজাটা একটু বড় বলে 17 মিনিট দিয়ে দিলাম। এবার দেন স্টার্ট করে দিলাম। এবার দেখো এটা কনভেনশনে গ্রিল হবে, ঠিক আছে? তো দেখো হচ্ছে। তো চলো নেক্সট পিজাটা আমি এইভাবে বানিয়ে নিই। তো গাইস, ফাইনালি পিজাটা বানানোর পর খাওয়াও হয়ে গেছে, বাট তোমাদের দেখাতে পারলাম না। অসাধারণ হয়েছিল টেস্টটা। আর এখন দেখো লুগো পড়তে বসেছে, আমার কোলে রয়েছে। তো দেখো তোমরা এখন পড়াশোনা করছো। আচ্ছা বাবা, 7-1 কি? 7-1 70 7-1 হ্যাঁ 70 78 ওই 7-1 71 দেখেছো কিরকম বদমাইশ? দেখো, ও মার খেয়ে খেয়ে পড়ে না, মার খেলে পড়ে না। সারাদিন কাজ থেকে আসলে দেখো মুখ চোখের অবস্থা কি, তবু ছেলেকে পড়াতে বসেছে, ছেলে বদমাইশি করছে। 72 72 72 73 70 73 74 74 এই গানগুলোতে 74 75 75 75 তো বন্ধুরা, ফাইনালি তোমাদের বাবুর পড়া কমপ্লিট হলো।
এখন বাজে রাত্রি 11:15। কিছু করার নেই, কি বলতো, যখন আমি রাত্রিবেলা পসিবল হয় রাত্রিবেলায় করাই। আজা বলছে বন্ধুরা আজা। এই দেখ আমি গেন্দে গন্ড করি। আরে ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, দেখছো কি অবস্থা। তো চলো, এখন আর পড়াশোনা কমপ্লিট হলো, এই আজকের দিনটা আমি কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে মেক শিওর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না, আর যত বেশি বেশি পারো শেয়ার করো। লাভ ইউ, টাটা, গুড নাইট।